প্রতিবাদ সভায় আমরা অংশগ্রহণ করেছি। আমরা দেখেছি ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে নোটবন্দি থেকে শুরু করে গ্যাসের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে তো গ্যাসের দাম বৃদ্ধি থেকে শুরু করে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি থেকে শুরু করে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র খাদ্য খাবার থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে একটা ব্যাপকভাবে দাম বাড়িয়ে এবং সমস্ত কিছুর পিছনে জিএসটি লাগিয়ে সারা ভারতবর্ষের মানুষের একটা অর্থনৈতিকভাবে মানুষকে পিছিয়ে দিয়েছে। আবার নতুন করে আবার দেখলো যে কি করলে সাধারণ মানুষের আরো শোষণ করা যায়। রোগ ব্যাধি মানুষের নিত্যদিনের সঙ্গী, প্রতিটা পরিবারের কেউ কোনো না কোনো সমস্যার সঙ্গে আছে। বিশেষ করে বয়সজনিত কারণে বহু মানুষ দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। সেখানে এই নরেন্দ্র মোদীর সরকার, অপদার্থ সরকার, এই জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে চলেছে। বিগত দিনে বহু দাম বাড়িয়েছিল, আবার নতুন করে দাম বাড়িয়েছে, যাতে করে দেখা যায় যে সারা ভারতবর্ষের মধ্যে দারিদ্র সীমার নিচে বসবাসকারী ফ্যামিলি এবং মধ্যবিত্ত ফ্যামিলি ভীষণভাবে অসুবিধার মধ্যে পড়েছে। সেজন্য আমাদের আজকের এই প্রতিবাদ, আজকের সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত ক্ষেত্রে মানুষের ভীষণভাবে অর্থনৈতিকভাবে মানুষকে পিছিয়ে দিয়েছে এই ভারতীয় জনতা পার্টি। সেজন্য আমি সকলের কাছে বলবো, এই প্রচন্ড গরমে আপনারা উপস্থিত হয়েছে। বিজেপি সরকার সাধারণ মানুষের কোনোদিন বন্ধু হতে পারে না। বিজেপি সরকার সমস্ত মানুষের শত্রু, না হিন্দু না খ্রিস্টান, কোন মানুষের বন্ধু ভারতীয় জনতা পার্টি তথা নরেন্দ্র মোদীর সরকার হতে পারে না। কারণ ওরা সমগ্র ক্ষেত্রে জনবিরোধী সমস্ত নীতি ওরা ক্ষমতার জোরে, গায়ের জোরে সমস্ত বিলগুলো লোকসভা এবং রাজ্যসভায় পাস করছে। ভারতীয় সংসদীয় ব্যবস্থায় বিরোধীদের কথা শুনতে হয়, যারা বিরোধী দলের আসনে আছে তাদের কথা শুনতে হয়, তাদের মতামত দিতে হয়। কিন্তু এই স্বৈরাচারী শাসক নরেন্দ্র মোদী, অমিত শাহর নেতৃত্বে যে কেন্দ্র সরকার চলছে, তারা বিরোধীদের কোনো মূল্য দেন না, বিরোধীদের কোনো বক্তব্য শোনেন না। শুধু সংসদে হই হট্টগোল করে বিরোধীদেরকে থামিয়ে দেওয়া হয়। আজকের সমস্ত ক্ষেত্রে বলুন, বিজেপি 14 সালে ক্ষমতায় আসার পরে আর এই 25 সাল আমার আপনার কোন মানুষের কোন উপকারে এসছে বিজেপি সরকার? শুধু হিন্দু আর মুসলমান ভাগ করে ভারতীয় জাতীয় রাজনীতিতে ধাপ পাকিয়ে থেকে আছে। কিন্তু এই বিজেপি এত ভয়ঙ্কর, আমাদের হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে, আমাদের লক্ষ্যটা জাতির দিকে লাগিয়ে দিয়ে, সেই ফাঁকে ওরা ঔষধের দাম বাড়াচ্ছে, সেই ফাঁকে ওরা পেট্রোলের দাম বাড়াচ্ছে, সেই ফাঁকে ওরা ডিজেলের দাম বাড়াচ্ছে, সেই ফাঁকে ওরা সমস্ত মালের উপরে জিএসটি পাচ্ছে। সমস্ত মানুষের অর্থনৈতিক ভাবে শোষণ করে নিচ্ছে এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ সরকার। আমি সেজন্য আপামর জনসাধারণ যারা এই সভায় স্তরে উপস্থিত হয়েছেন, আমি সকলকে বলবো যে আপনারা পাড়ায় পাড়ায়, অঞ্চলে অঞ্চলে গর্জে উঠুন। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে কেন্দ্র সরকার, এই কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। তাই আমাদের দেখেছি আমরা, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চুপ থাকেননি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গর্জে উঠেছেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ